ওয়েলকাম সবাইকে। তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো মাধ্যমিক 2025 তার রেজাল্ট। হ্যাঁ ঠিক তাই, তার রেজাল্ট এর প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে 2রা মে তার রেজাল্ট প্রকাশ হবে। আর সেই রেজাল্ট প্রকাশের বিজ্ঞপ্তি নিয়ে আজকের আমাদের এই ভিডিও। একদম শুরুতেই কয়েকটা কথা তোমাদের বলার আছে। তোমরা জানো কাশ্মীরের পেহেলগামে যে ঘটনা ঘটেছে, যে দুর্ঘটনা ঘটেছে বলা উচিত, সেটা চরম নিন্দনীয়। আমরা সবাই, আমি ব্যক্তিগতভাবে তার চরম নিন্দা জানাই। এরকম এই ধরনের ঘটনা যেন আমাদের দেশে না ঘটে, সর্বশক্তিমান ঈশ্বরের কাছে তা প্রার্থনা করি। এইবার আমরা আমাদের যে মূল ভিডিও সেই মূল ভিডিওর বিষয়বস্তুতে আমরা আসি। তো দেখো, আজকের ডেটে অর্থাৎ 24 তারিখ, তোমরা দেখতেই পাচ্ছ যে 24 তারিখ, সেই 24 তারিখে দেখো যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এই 24 তারিখ মানে আজকের একটি প্রেস নোটিশ জারি করেন। এই প্রেস নোটিশে কি বলা হয়েছে না, দেখো যে এই প্রেস নোটিশে বলা হয়েছে, এইখানে রয়েছে দেখো প্রেস নোটিশে কি বলছে না, বলছে যে 2 মে 2025 ঠিক 9টার সময় তোমাদের একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে ওনারা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তারা মাধ্যমিকের যে রেজাল্ট, সেই মাধ্যমিক রেজাল্ট 2025-এর যে রেজাল্ট সেটা তোমাদেরকে জানাবেন। আচ্ছা, এরপর ওনাদের ঠিক প্রেস কনফারেন্স হয়ে যাওয়ার পর ঠিক 9টা 45 নাগাদ তোমরা বিভিন্ন মোবাইল অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইটের মাধ্যমে তোমরা জানতে পারবে তোমাদের রেজাল্ট। ঠিক আছে, তো সেই তোমাদের রেজাল্টগুলো কিভাবে জানতে পারবে, কোন কোন ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবে এবং কোন কোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে জানতে পারবে, সেটা পরিষ্কারভাবে এখানে বলা আছে। এই ক্ষেত্রে বলি যে দেখো ঠিক 9টা 45-এ যখন রেজাল্টটা তোমরা জানতে পাচ্ছ, সেই সময় খুব স্বাভাবিকভাবেই মনের মধ্যে একটা দুরু দুরু কাজ করছে। তোমার আশেপাশে তোমার যিনি গার্জেন, তোমার বাবা বা মা বা হয়তো দুজন বা আরও হয়তো বেশ কিছু গার্জেন রয়েছেন, তাদের মনের মধ্যেও একটা আশা, একটা আকাঙ্ক্ষা এবং তোমার সারা বছরের পরিশ্রমের ফলাফল তখন তুমি দেখতে পাবে। তো জীবনের প্রথম বড় একটা পরীক্ষা, তার রেজাল্ট তোমরা দেখতে চলেছো। এই সময় একটা কথা সবাই মনে রাখবে যে তুমি শুধু একা নও, তোমার ব্যাচের আর 5টা ছেলে মেয়ে সবাই কিন্তু সেই সময় রেজাল্টটা দেখছে। সুতরাং যদি একটু সময় লাগে, যদি দেখো যে সেই মুহূর্তে তোমার রেজাল্টটা আসছে না, কিছুক্ষণ অপেক্ষা করতে হচ্ছে, মনে করবে যে সেটায় কোনো অসুবিধে নেই। হতেই পারে ওই একটা সময় কম্পিউটারের ভাষায় যদি বলি যে ওই ওয়েবসাইটে ট্রাফিক খুব বেশি থাকে, ঠিক আছে, যার জন্য কিন্তু হয়তো তোমার রেজাল্ট দেখতে একটু দেরি হলেও হতে পারে। স্বভাবতই হয় না, কিন্তু তাও যদি হয় কেউ ঘাবড়াবে না, কেউ মন খারাপ করবে না। তোমাদের রেজাল্ট ঠিক সময় তোমরা দেখতে পাবে এবং তোমরা যেমন পরীক্ষা দিয়েছো রেজাল্ট তেমনই হবে, খুব সুন্দর রেজাল্টই হবে। তো এবার আমরা একটু দেখে নিই যে কি কি ওয়েবসাইটের কথা এখানে বলছে। দেখো এখানে বলছে যে ওয়েবসাইট বলে দিয়ে দিয়েছে দুদিকে। তো সেখানে কি বলেছে যে সবথেকে যে ওয়েবসাইটটায় বেশি আমরা দেখি ছেলে মেয়েদের রেজাল্ট খুব তাড়াতাড়ি দেখায়, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট www.result.wbbsc.data.com। এটা আমরা মোটামুটি রেজাল্ট দেখতে পাই খুব তাড়াতাড়ি। এছাড়াও আরও অনেকগুলো রেজাল্ট দিয়েছে। রেজাল্ট শিক্ষা আমি এখানে নিজেও দেখেছি, খুব ভালো রেজাল্ট তাড়াতাড়ি দেখানো হয়। ওয়েস্ট বেঙ্গল এবিপি লাইভ, এখানেও তোমরা দেখতে পারো। এছাড়া আরও অনেক ওয়েবসাইট দিয়েছে, কোনো ওয়েবসাইটে হয়তো একটু ডিলে হতে পারে, কোনো ওয়েবসাইটে তাড়াতাড়ি হতে পারে। তোমরা একটা কাজ করবে, তোমরা তোমাদের ফোনেতে দেখবে ক্রোম বলে একটা অপশান আছে, সেই ক্রোমটা তোমরা খুলে ওখানে কয়েকটা ট্যাব ওপেন করবে। কিছুই না, ওপরে প্লাস সাইন থাকে, প্লাস সাইন দিয়ে কয়েকটা ট্যাব ওপেন করবে ঠিক রেজাল্টের একটু আগে। ধরো 9টার সময় যখন প্রেস বিজ্ঞপ্তি হচ্ছে, সেখানে জানানো হচ্ছে যে কতজন পাশ করেছে, পাশের হার কত, ছেলেদের মধ্যে পাশের হার কত, ফার্স্ট ডিভিশনের হার কত, এই সমস্ত জিনিস জানানো হচ্ছে। তখন তোমরা কয়েকটা ট্যাব খুলে রাখবে, এই বিভিন্ন ওয়েবসাইটগুলো সেই ট্যাবেতে তোমরা ওপেন রাখবে। এরপর তোমরা কি করবে একটু মনে রাখো, তোমাদের কি কি প্রয়োজন হবে। ঠিক আছে, কি কি প্রয়োজন হবে সেটুকু মনে রাখো। এই ওয়েবসাইটটার মধ্যে তোমাকে ইনপুট করতে হবে তোমার রোল নাম্বার। ঠিক আছে, রোল এবং নাম্বার, এই দুটো জিনিস তোমাকে ইনপুট করতে হবে। আর কি করতে হবে না, ডেট অফ বার্থ অর্থাৎ তোমার জন্ম তারিখ। এই 3টে জিনিস মূলত তোমাকে রোল
নাম্বার এবং ডেট অফ বার্থ, এই তিনটে জিনিস মূলত তোমাকে কি করতে হবে, ওখানে এনরোল করতে হবে, অর্থাৎ টাইপ করতে হবে। তো তুমি 3টে ওয়েবসাইট বা 4টে ওয়েবসাইট, ম্যাক্সিমাম 3টে ওয়েবসাইট তুমি খুলে রাখো, রেখে সেখানে তুমি কি করো, রোল নাম্বার এবং ডেট অফ বার্থ বসাবে। রোল আলাদা, নাম্বার আলাদা, ডেট অফ বার্থ আলাদা, বা ওরা যদি বলে রোল আর নাম্বারের মধ্যে একটা স্পেস দিতে বা একটা হাইফেন দিতে, তোমাকে যেটা বলবে তুমি সেটা দেখে ওখানে বসাবে, ঠিক আছে। এবং ডেট অফ বার্থ যেভাবে বসাতে হয় তোমরা জানো, আগে ডেট, তারপর মান্থ, তারপর হচ্ছে ইয়ার, এইভাবে তোমরা বসাবে। বসালে দেখবে যে ওখানে তোমাকে সার্চিং অপশান দিচ্ছে, সেখানে তুমি পেয়ে যাচ্ছ রেজাল্ট, ঠিক আছে। এটা নিয়ে কেউ কোনো ঘাবড়াবে না। আর একটা জিনিস যেটা বলেছে সেটা হচ্ছে দেখো, যে বিভিন্ন ক্যাম্প থেকে, অর্থাৎ তোমাদের স্কুলে মোটামুটি 10টা নাগাদ এই রেজাল্টটি স্কুলে আসবে। তো তোমরা জেনে যাচ্ছ 9:45 থেকে 10টার মধ্যেই সবাই মোটামুটি জেনে যাচ্ছ, 10-15 মিনিটে জেনে যাওয়া উচিত। তো জেনে যাওয়ার পর তোমরা কি করবে, তোমরা স্কুলে যাবে, সেখানে তোমাকে দুটো জিনিস দেওয়া হবে। একটি দেওয়া হবে মার্কশিট, অপরটি দেওয়া হবে সার্টিফিকেট। এই দুটো সংগ্রহ করার জন্য তোমাকে স্কুলে নিয়ে যেতে হবে তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড, ঠিক আছে। এই দুটো তোমাকে নিয়ে যেতে হবে। এই দুটো রেসপেক্টে তোমাকে কিন্তু অ্যাডমিট এবং রেজিস্ট্রেশনের রেসপেক্টে তোমাকে কিন্তু তোমার মার্কশিট দেওয়া হবে এবং তোমাকে তোমার যে সার্টিফিকেট আছে সেটি দেওয়া হবে, ঠিক আছে। এছাড়াও এখানে কিছু বলেছে দেখো, যে মোবাইল অ্যাপ্লিকেশন, এটাও তোমরা করে রাখতে পারো গুগল প্লে স্টোর থেকে। কি করবে এটার জন্য, দেখো মোবাইল অ্যাপ্লিকেশন বলেই দিয়েছে। এখানে বলেছে যে যে মোবাইল অ্যাপ্লিকেশনগুলোর কথা বলেছে এগুলো তোমরা ডাইরেক্ট গুগলে সার্চ করলেও প্লে স্টোরের লিঙ্ক পাবে, results.neet.wbbac.app এরকম, ফার্স্ট রেজাল্ট বা www.result.shiksha এরকম যে কটা রয়েছে, তো দু একটা তোমরা নামিয়ে রাখতেই পারো, সেখান থেকেও জানতে পেরে যাবে। আমি একটাই জিনিস তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, এই ভিডিওটা বেশি লম্বা করে কোনো লাভ নেই। সেটা হচ্ছে দেখো, প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে কেউ ঘাবড়াবে না। রেজাল্ট বেরোনোর সময় অনেক সময় কি হয়, ছেলেমেয়েরা কোনো রোল নাম্বারের ডিজিট ভুল করে ফেলে, একের জায়গায় 2 দিয়ে ফেলে, একটা 0 কম দিয়ে ফেলে। তোমরা আগে ভালো করে দেখবে যে তোমরা রোল নাম্বারটা, রোল এবং নাম্বারটা ইন্ডিভিজুয়ালি ঠিক বসাচ্ছ কিনা, তোমার ডেট অফ বার্থটা ঠিক বসাচ্ছ কিনা, তাহলে কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা নেই। আর দ্বিতীয়ত হচ্ছে নিজের ওপর বিশ্বাস রাখবে। তোমরা সারা বছর অনেক খেটে, অনেক কষ্ট করে এই মাধ্যমিক পরীক্ষার জন্য নিজেকে তৈরি করেছিলে, যার জন্য সেই রেজাল্ট কখনোই খারাপ হওয়ার নয়। সবাইকে অনেক 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 শুভেচ্ছা জানাই আমার একদম হৃদয়ের অন্তঃস্থল থেকে। আমি জানি বোর্ড এক্সাম, প্রথম বোর্ড এক্সাম, একসময় এই পরীক্ষায় আমরাও বসেছি। আমার নিজের সেই কথা আজও মনে পড়ে, যখন সাইবার ক্যাফে গিয়ে, তখন তো সবার হাতে এত ফোন ছিল না, সাইবার ক্যাফে গিয়ে আমার রোল নাম্বারটা টাইপ করা হচ্ছে, এন্টার মারা হলো, ঠিক তারপর একটা স্ক্রিন, এত ইন্টারনেটের স্পিডও ছিল না, একটা জিনিস ঘুরতো, সেখানে লোডিং হতো। এই সময় মনের মধ্যে যে উৎকণ্ঠা তৈরি হয়, যে আবেগ তৈরি হয়, আমি জানি, এটা আমি জানি, এবং তোমরা যারা ওই দিন এটা ফেস করবে তারা জানবে, এটা আমি শিওর। এবং আমি এটুকু তোমাদের বলতে পারি যে এবছর রেজাল্ট কিন্তু খুব ভালো হয়েছে। আমি কিছু সূত্রে খবর পেয়েছি, আমি নিজেও একটু এডুকেশন সম্বন্ধে জড়িত, তো আমি বেশি ডিটেলসে বলতে পারবো না। তো আমি কিছু খবর পেয়েছি, এবছর রেজাল্ট খুব ভালো হয়েছে, ঠিক আছে। তোমাদের জন্য অনেক 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 শুভকামনা রইল, রেজাল্ট খুব ভালো হোক, ঠিক আছে। এর বেশি কিছু বলবো না। তোমাদের মতো আমিও খুব এক্সাইটেড 2 তারিখের জন্য। তোমরা যারা এই বছর মাধ্যমিক দিয়েছো, আমি জানি রেজাল্ট পাওয়ার পর অনেক মেসেজ আসবে, অনেক ফোন আসবে, অনেকেই খুব খুশিতে আপ্লুত হয়ে উঠবে, আবার হয়তো অনেকের একটু খারাপ রেজাল্ট হবে, হয়তো মনের মতো ঠিক রেজাল্টটা হবে না। এর জন্য কেউ কোনোভাবে তোমরা হচ্ছে রিগ্রেট ফিল করবে না, তোমরা কখনোই নিজেকে দোষারোপ করবে না। একটা পরীক্ষা তোমার জীবনের সব কিছু নয়। যদি এই রেজাল্টটা খুব ভালো কিছু হয় তাহলেও নিজেকে খুব আহামরি মনে করো না। আবার এই রেজাল্টটা যদি তোমার মনের মতো না হয়, একটু হয়তো খারাপ হয়ে গেল, তাহলেও কখনো কষ্ট পাবে না। তুমি মনে রাখবে যে তোমার ভুল থেকে তুমি শিক্ষা লাভ করো এবং সেই ভুল যাতে দ্বিতীয়বার না হয় সেটা চেষ্টা করো। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এটুকুই প্রার্থনা করব, আমার সমস্ত ভাই বোনদের রেজাল্ট খুব ভালো হোক, আমার সমস্ত ছাত্রছাত্রীদের রেজাল্ট খুব ভালো হোক। আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী কোনো ভিডিওতে অনেক খুশির খবর নিয়ে নিশ্চয়ই আসবো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই খুব ভালো থেকো, বেস্ট অফ লাক।